ডাইরেক্টলি ওরা বলছে যে আপনাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আপনারা বাসায় চলে যান। আমার সৌদি ফ্লাইট ছিল 1:05-এ, ক্যান্সেল হয়েছে এই 1 ঘন্টা আগে। সময় সময় তো আমি ওই কাগজ দিতে গেছি, তারপরে দেখার পরে কয় আপনার টিকিট ক্যান্সেল হয়েছে, আজকে হবে না। এখানে আমরা আসছি 3 দিন হয়। এখানে থাকা খাওয়ার একটা কষ্ট, আসতেছি যাচ্ছি, টাকা পয়সার খরচ। আজকে আমাদের একবার টিকিট দিছিল যে 2 তারিখে ফ্লাইট হবে, ওনারা আবার বারবার ফোন দিয়ে বলে দিল যে না 1 তারিখে ফ্লাইট হবে, 3:45 আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আমরা আসলাম, আসার পরে এখন এখানে পাঠা দিল। এখানে এসে দেখতেছি মনিটর বোর্ডে যেখানে শিডিউল আছে, শিডিউল মনিটর বোর্ডে দেখতেছি যে আমাদের চেকিং ঠিক আছে, কিন্তু ভিতরে ঢোকার পরে আমার যাত্রী ভিতরে ঢুকছেন, উনি এখন বলতেছে যে এখন আর যাওয়া হবে না, ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে। পরবর্তী আমরা এখানে নোটিশ দেখতেছি, নোটিশেও লেখা আছে যে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। তা আমাদের যে অর্থনৈতিকভাবে যে আমরা একটা ক্ষতিগ্রস্ত হলাম, শারীরিকভাবে একটা আমরা আনন্দের সঙ্গে এখানে আসছি সবাই মিলে। আমার যাত্রীকে বিমানে উঠে চলে যাবে, আমরা একটু দেখবো, হয়তো বা হাসি মুখে বাড়ি যেতে পারতাম। আজকে সেটা আমাদের একটু মনটা খারাপ, হাসি মুখে আর কি যেতে পারতেছিল, মনের ভিতরে একটু খারাপ লাগতেছে। 3 মাস 11 দিনের ছুটিতে আসছিলাম। আসার পরে তো আজকে বিকাল 5:10-এ আমার ফ্লাইট। আমি যে এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, এখন আমি যেতে পারবো কি পারবো না তারও তো কোনো পাচ্ছি না। ভিতরে একবার গেলাম, ওনার সাথে দেখা করলাম, ওনারা বললো যে 2টার সময় আমার সাথে যোগাযোগ করো, ওই সময়তে আপডেট দিব যে ফ্লাইট যাবে কি যাবে না। যুদ্ধের কারণে আমরা আজকে অনেক স্বপ্ন ছিল বুকে যে আজকে আমরা সৌদি আরবে যাব। এই যুদ্ধের কারণে আমরা ফ্লাইটগুলো সব ক্যান্সেল করা হলো, এবং এদিকে আমরা ক্ষতিগ্রস্ত, এবং যারা প্রবাসে যাবে তারা একটা ক্ষতিগ্রস্ত। যেহেতু আমরা ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব বা নিউজে দেখতেছি যে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান যে যুদ্ধগুলো লাগছে আকাশপথে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আসলে আমরা মুসলমান যেহেতু রাষ্ট্রে হচ্ছে, আমরা চাই না যেন এই যুদ্ধটা বড় আকারে ধারণ করুক। আমরা চাই যেন শান্তিপূর্ণভাবে আগে যে পর্যায়ে ছিল এইভাবে স্বাভাবিক হোক, আমরা এই যুদ্ধটাকে ক্যান্সেল করি। আর এই যুদ্ধটাকে আসলে বড় আকার ধারণ করলে আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেক আমরা পিছিয়ে যাব। অনেক যাত্রী, অনেক ভোগান্তি, আসা যাওয়া অনেক সমস্যা আর কি। না, এখানে থাকার মতো তো তেমন কোনো পরিবেশ নাই। এখানে ডাইরেক্টলি ওরা বলছে যে আপনাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আপনারা বাসায় চলে যান। যখন আপনাদের আবার সবকিছু ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ টিকিট দেবে, তখন আপনারা আবার আসবেন।